শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কত সকাল সকাল কে স্নান করেছো বলো তো? আমি তো করেছি স্নান আজকে, সবাই আমাদের বাড়ির সবার স্নান হয়ে গেছে আজকে সকালবেলা 7টার মধ্যে। কী বলতো, স্নান করার পর একটা তিল খাওয়ার মানে একটা চল থাকে। আমরা তো করছি 7টার সময়, কিন্তু মানে ভোর রাতের থেকে প্রায় 4টের থেকে তোমার শাঁখের আওয়াজ, উলুর আওয়াজ এগুলো শুনতে পাচ্ছি। মানে কত সকালবেলা থেকে করছে, চিন্তা করতে পারছো? মানে লোকেদের কত মানে এখনও সেই রীতিটা আর কি ওরা বজায় রেখেছে। তো যাই হোক, আজকে অনেক দিন বাদে তোমার রোদ উঠেছে, তার জন্য মনটা আনন্দে ভরে গেছে, বুঝতে পারলে তো? যে আজকে রোদ উঠেছে, তো যার জন্য জামা কাপড়ে মেলা বসে গেছে আমাদের এখানে, আমাদের ছাদে। তো কি বলো তো, আজকে আমাদের এই মানে মকর সংক্রান্তির দিন আর কি তোমার খিচুড়ি আর কষা মাংস হয়। তো সেটাই আজকে করব। তো ডিমের স্কুল আছে, ওদের ছুটি নেই, যেহেতু ওদের প্রাইভেট স্কুল, গভর্নমেন্টের ছুটি থাকে। কি সুন্দর, তাই আমরা ভাবি যে আমরা যখন ছোটো ছিলাম কত মজা করতাম। হ্যাঁ, এই পিঠে পার্বণের সময় ছুটি থাকতো, আমরা বসে বসে পিঠে খেতাম। সেসব দিনগুলো এখন আর নেই। ওরা জানলোই না, বুঝতেই পারলো না যে কোন দিন পিঠের পার্বণ, কোন দিন কি পার্বণ। তো যাই হোক, তো ডিমের আজকে স্কুল আছে, তোমার দাদাভাইয়ের অফিস আছে। তোমার দাদাভাই বললো যে আজকে আমি ভাত খেয়ে যাব না, মানে যাই করো না কেন আমি খেয়ে যাব না, আমি আজকে পিঠে পুলি খেয়ে যাব। তাহলে ঠিক আছে। তো আমি বানাবো হচ্ছে একটু বেলা করেই বানাবো আছে খিচুড়ি আর মাংসটা। আর আজকে ভাবছি কি বলো তো, একটু পাটিসাপটা করবো লাস্ট, এটা বাকি আছে। আর বাকি আছে চুষি পিঠা, এই দুটো বানাবো। তাহলে আমার মোটামুটি পিঠের খাতার, তাহলে আমার পিঠে করা মোটামুটি এই বছরের মতো কমপ্লিট। হ্যাঁ, এখন তো একটু মাঝে মাঝে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলছি না, চলো, আজকে অনেক কাজ আছে। কি বলতো, চুষি পিঠার চুষিগুলো বানাতে বানাতেই তো সময় অর্ধেক শেষ হয়ে যায়। তো বানাবোটা কখন? এগুলো ওরা চলে গেলে পরে, স্কুলে কেউ অফিস বেরোলে পরে, তারপরে মানে এগুলো আমার করতে হবে, বুঝতে পারলে তো? চলো বন্ধুরা, সকালে খাবার খেয়ে নিই। খাওয়ার ইচ্ছে নেই, মুখে রুচি নেই। এখানে শরীর খারাপের মধ্যেও কি হয়েছে? আমার তো শরীরটা খারাপ ছিল, তো তার মধ্যে বানিয়েছো, এটাই অনেক। ধন্যবাদ। কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। ভালো আছে। আগে মারা বানাতো, এটা মায়ের পাটটা নিয়েছো তুমি, বেশ ভালো। মা এটা খুব ভালো বানাতো, একদম মায়ের মতো শিখেছো তুমি। আসলে সত্যি শরীরটা খুব খারাপ ছিল, তার মধ্যে যে এতটা বানাতে পারবো ভাবতে পারিনি। তাও আজকে কিছু বানাবো, দেখি কি বানাই। আজকে কি খাবে? তুমি খেতেই চাও না কোনো? না, আমি আজকে অন্যদিন তো সবসময় ভাত খেয়ে যাই, আজকে আমি বললাম ভাত খাবো না, আজকে পিঠেই খাবো। আজকে নিয়মিত তাই, দুপুরবেলায় মাংস ভাত। বেশ ভালো হয়েছে, আমি অফিস থেকে ফিরে এসে আবার খাবো। চলো খেয়ে নি। হ্যাঁ, কাটতেই যত টাইম লাগে, কাটা হয়ে গেলে অতটা ঝামেলা হয় না। আরেক আমার মাতোয়ান দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এইটুকু জুসি কাটতে গিয়ে আমার 2 ঘন্টা লেগে গেল। না, 2 ঘন্টা ভুল বললাম গো, প্রায় অনেকটা টাইমই চলে গেছে এই জুসি কাটতে গিয়ে। কেননা চিকুর হাত থেকে বাঁচা। দুধটাকে এখানে ফুটতে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে, ঘন হয়ে গেলে এই চালের চুষি পিঠেগুলো দিয়ে দেবো। আগে দুধটা আমার ফুটে উঠেছে, ঘন হয়ে, এবার আমি চালের চুষিগুলো দিয়ে দিই, নালে না চালগুলো সেদ্ধ হবে না। চুষি পিঠার চাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গুড়টা ঢেলে দেব। পুরো গুড়টাই লেগে গেল, আমি তো ভাবতেই পারছি না কত গুড় শেষ হলো। সত্যি একটা পিঠে বানাতে গেলে কিন্তু অনেক গুড়ের দরকার। একটা দুধ আছে, কিন্তু একটু পরে দেখবো টেনে নিয়েছে। চাল আছে না, চলো নামিয়ে ফেলি। হ্যাঁ চলো, পাটিসাপটাটা করে নিই। কালকে যে পুরটা রাখা ছিল না, এটা দিয়ে করবো। আর এই যে ব্যাটারটা রেডি করে রেখেছি, এটার মধ্যে এবার গুড়টা দিয়ে দেবো। চিকুর আওয়াজ শুনতে পাচ্ছ? ওকে খালি বন্ধ করে রাখা হয়েছে বলে তাই। তো বন্ধুরা, নয়েসের জন্য মানে কি বলতো, চিকুবাবু চিল্লানোর জন্য এতক্ষণ তোমাদের দেখাতে পারিনি। এই কটা এতক্ষণে ভাজা হয়ে গেছে অলরেডি আমার। এখন একটা ভাজছি,
এটাই দেখাই। এতক্ষণ আমাদের ঘরে কি হচ্ছিল, তোমার শব্দ দূষণ হয়েছে, বুঝতে পারলো তো? চিকুর ও দেখো আবার চালু হয়ে গেছে শব্দ দূষণ, যে কারণে ফোনটা আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম, তোমরা তো শুনতে পাবে না। হ্যাঁ হ্যাঁ আসছি, তো চিন্তা নেই, তুইও খাবি পিঠে। মা কি করছে রান্নাঘরে, বন্ধ করে রেখে দিয়েছি জানো, না বন্ধ করলে আমাকে আর কিছু করতে দেবে না। মা আছে তো চিন্তা নেই, মা চলে গেলে চলবে, মা চলে গেলে চলবে না, সব চলে গেলে চলবে। মা হারালে মা পাওয়া যায় না রে, বউ হারালে বউ পাওয়া যায়, তাই না? দাঁড়া আসছি, হয়ে গেছে আমার, একটু বাকি আছে, দাঁড়া দাঁড়া রে, দাঁড়া রে, আসছি রে, আসছি আসছি। তো দেখো বন্ধুরা, আমি এদিকে পাটিসাপটা বানাচ্ছি। তো তোমার টিফিন বাটিটা ভর্তি হয়ে গেছে রুটির, তো তার জন্য এই থালাটার মধ্যে রাখছি যে কটা হয়। তো আরেকজনকে খালি তুমি দেখো আমি কেমন করে তোমাদের সাথে ভিডিওটা করছি। দেখো আমার হাতে কিন্তু বাঁধা, চিন্তা করতে পারছো? মানে এখানে এসেও দেখবে বলেও চিৎকার করে যাচ্ছে সমানে, তাহলে আমি কি করে রান্না করছি তোমাদের সামনে, কি বলবো, আর কিছু বলার নেই। আমার হয়েছে মহা সমস্যা, বুঝতে পারলে তো? এই শিলা দিয়ে এসছে কাজ করতে, ওকে বাধা হয়েছে, কেন বাধা হলো তার জন্য ওর চিৎকার আর হুঙ্কার শেষ হচ্ছে না। দেখ তোর জন্য এটা কেমন হয়ে গেল আমার, তোকে নিয়ে কি এমনি বাচ্চার মতো কি কাজ করা যায়? যে ছোট বাচ্চাগুলো থাকে আর মারা কাজ করে বেঁধে রেখে, পায়ে রশি দিয়ে হাতে রশি দিয়ে, আমার অবস্থা হয়েছে তাই, পায়ে রশি তোকে হাতে রশি দিয়ে বেঁধে করছি, এমনি করে হয় না বুঝলি কাজকর্ম। আর কয়েকটাই আছে বাবা, করে দিই তাড়াতাড়ি। ওই রুটি রাখার টিফিন বাড়িটা পুরো ভর্তি হয়ে গেছে, ওটাতে আর চাপালাম না, চাপালে পরে জিনিসটা নষ্ট হয়ে যাবে। চিকু আমার হাতেই বেঁধে থাকো, দেখো খালি খালি দেখো, বদমাস হয়ে গেলি, দেখো কি বদমাস হয়েছিস তুই। জানো রেগে সমস্ত ফুলগুলো এ ঘরে ছিঁড়ে দিয়েছে, একটা ফুল আর আস্ত রাখেনি, কি বলবো আর। তো বন্ধুরা দেখো এখানে পাটিসাপটা ভর্তি, আর এই থালাতে পাটিসাপটা ভর্তি, অনেক হয়ে গেল। আমি এই গুন্ডাটাকে নিয়ে যে কিভাবে আমি আজকে পাটিসাপটা করেছি আমিই জানি। সে আমার মনে হচ্ছে যেন আমার ছোট বাচ্চা হয়েছে, সে বাচ্চাকে আমি সামলে ধরে আছি আর সেইভাবে আমি তোমার রান্না করছি। তবে বন্ধুরা আমার আজকে এই পর্যন্তই, আমার পিঠে উৎসব এই পর্যন্তই থাক, এর থেকে বাবা পারছি না, ঠাকুর ক্ষমা করে দাও, আর পারছি না। এবার এই পিঠে উৎসব থেকে আমাকে মুক্তি দাও, খুব ঝামেলার কাজ কিন্তু সত্যি, এই পিঠে পার্বণের উৎসব সত্যি ঝামেলার কাজ। বরং এবার সত্যি এবার যখন বয়সটা বাড়ছে না, এবার ভাবছি কিনেই খাবো, আর এগুলো বানাবো না। কেউ খায় না সত্যি কথা বলতে, আমাদের ঘরে বলেইছি, তোমার দাদাভাই একটু মুখে নাড়লো কি নাড়লো, কাটলো কি কাটলো, টিমি একটু খায়, মানে এই পাটিসাপটা করলে মোটামুটি সবাই খায়, তাহলে এটাই করবো, অত ঝামেলার কাজগুলো কেন করতে যাবো বলো তো শুধু শুধু। তো চলো বন্ধুরা, আজকের মতো আমার পিঠে পার্বণ উৎসব শেষ। তো তোমাদের নিশ্চয়ই খুব ভালো কাটলো পিঠে পার্বণ উৎসব, তোমরা তোমার মা ঠাকুমার কাছ থেকে খেয়েছো, হয়তো করেছে ওনারা। তো যাই হোক, তো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর জমিয়ে পিঠে খাও সবাই, কিন্তু মাথায় রাখবে যেন পেট খারাপ না হয় কারো, এটা মাথায় রাখবে। তো চলো।